আমরা এটাও দেখেছি যে আমাদের আদানি সাহেবকে, যিনি আমাদের নরেন্দ্র মোদীর ক্যাশিয়ার, তাকে ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য বাংলাদেশের জ্বালানি খাতের বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল। কারণ সেই ক্যাপাসিটি চার্জ ছিল ক্ষমতায় টিকে থাকার চার্জ, ক্ষমতায় টিকিয়ে রাখবে এই টাকা ক্যাপাসিটি চার্জের মাধ্যমে দেওয়া হতো। তো বাংলাদেশে এরকম বড় বড় প্রতিষ্ঠানের জন্য নীতিমালা পরিবর্তন হয়, কিন্তু আমরা চাই যে আগামীতে আমাদের নীতিমালার ভিতরে অনেক ধরনের ঝামেলা আছে এবং এই নীতিমালা তখন পরিবর্তনের চিন্তা আসে যখন একটা সমস্যা প্রকট আকার ধারণ করে, মহামারী আকার ধারণ করে। যেমন আপনি দেখবেন কয়েকদিন আগে আমরা দেখলাম চট্টগ্রামের মেয়র সাহেব যখন এখানে কোমর পরিমাণ পানি একদিনের বৃষ্টিতে, তিনি ওই পানিতে নেমে ভিডিও করছেন এবং মানুষের প্রতি সহানুভূতি জানাচ্ছেন। আপনি তো মেয়র আছেন 2 বছর ধরে, এতদিন ধরে কি করছিলেন? এতদিন ধরে আপনার মাথায় এটা আসে নাই যে সামনে বর্ষা আসতে পারে, চট্টগ্রামের জলাবদ্ধতা, এটা তো চট্টগ্রামের একটা ক্যান্সার, এটা আমার এখন থেকে উদ্যোগ নিতে হবে। সেটা না করে যেদিন আপনার বৃষ্টি হলো আপনি সেখানে গেলেন লাইভ করতে। তো আমাদের এটা হয় যে তখন নীতিমালা করা হয় যখন আমাদের একদম দেয়ালে পিঠ থেকে যায়। তো আমরা আহ্বান করব সরকার যেন তাদের জায়গা থেকে এই ধরনের কৃষি উপযোগী এবং কৃষকের জীবন বাঁচানো এই উপযোগী আমাদের নীতিমালাগুলো ঠিকঠাক করেন তাদের জায়গা থেকে। এবং আমাদের যে জিনিসটা হয় আসলে এই নীতিমালাটা হয় কি এইভাবে যে কোনখান থেকে নীতিমালা করার পরে আমাদের পলিটিক্যাল ডাকাতরা সবচেয়ে বেশি ধান্দাবাজি করতে পারবে ওই অনুযায়ী নীতিমালা সাজানো হয়, ওই প্রজেক্ট আনা হয়। একটু আগে আমাদের একজন স্পিকার বলেছেন পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যে আমাদের এই প্রজেক্টগুলো করার সময় আসলে দেখা হয় যে কোথা থেকে বেশি মুনাফা অর্জন করা যায়। মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয় আর কি। তো এই জিনিসগুলো যেন আগামীতে আর না করা হয় এবং ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য আমি সচেতন হয়ে উঠলাম, বাকি সময়টা ভুলে গেলাম, এই চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা গতকালকে এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি। জনাব তারেক রহমান আমাদের বোন রামিসাকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো, যখন দেখলো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে নিয়ে তার বাসায় চলে গেলেন। পরিস্থিতি ঠিকই শান্ত হলো, কিন্তু আমাদের এই সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কফিনে শেষ প্যারেক মেরে দেওয়া হয়েছে কয়েকদিন আগে। সেখানে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার যে আইন, সেই আইনটাই বাতিল করে দেওয়া হলো। তাহলে আপনি একদিকে এই ধরনের নতুন সিম্প্যাথি কার্ডের গেম খেলবেন, আর আরেকদিকে আপনি সকল ধরনের জনগণের সুশাসন উপযোগী আপনি আইন কানুনগুলোকে বাতিল করে দিয়ে ক্ষমতাগুলোকে নিজের বা ক্ষমতাসীন দলের কাছে পুঞ্জীভূত করবেন, স্বৈরাচার হয়ে ওঠার পথে হাঁটবেন। এটা তো হইতে পারে না। এই চরিত্রগুলো হচ্ছে স্ববিরোধী চরিত্র এবং এগুলো হচ্ছে জনগণের সাথে প্রতারণা। এই জন্য আমরা সর্বশেষ আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এটা আহ্বান জানাতে চাই যে আজকে আমার হাওরের এই দুর্ভোগ, কৃষকের ন্যায্য মূল্য তো পাওয়া তো দূরের কথা, কৃষক তো তার ফসলই খুঁজে পাচ্ছে না। তো পরবর্তীবার আবার এই একই কাজ হবে আর আপনি ওই জলবায়ুর দোষ দিবেন। আমাদের যে এত ধরনের পরিকল্পনার ঘাটতি, পানি নিষ্কাশনের দুর্বলতা, কিংবা আমাদের বাঁধ বা এই ধরনের অবকাঠামো নির্মাণে যে আমাদের অনিয়ম, কোনো পরিকল্পনা নাই, এগুলোর কোনো তখন দায় থাকবে না। আবার নতুন করে সিম্প্যাথি গেইম হবে, আবার 7,000 টাকা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদেরকে দেয়ার আরেকটা লুটপাটের ক্ষেত্র হবে। এভাবে তো সাস্টেইনেবল কিছু হবে না।